ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। প্রতিনিধি পাঠক তথ্য ভিডিওচিত্রে সৈয়দ অদিতের রিপোর্ট। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের নবনির্মিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি সশস্ত্র সালাম জানান মেট্রোপলিটন পুলিশ। এরপর শ্রদ্ধা জানান সিটি মেয়র ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রংপুর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর প্রেস ক্লাব, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। রাজশাহী কালেক্টরেট শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ময়মনসিংহের টাউন হল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার। পরে শ্রদ্ধা নিবেদন করে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। বরিশাল শহীদ মিনারে প্রথম শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার। এরপরই পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। খুলনায় শহীদ মিনারের বেদিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় ও জেলা প্রশাসন, কেএমপি ও জেলা পুলিশ, বিএনপি, খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। পটুয়াখালীতে ২১-এর প্রথম প্রহরে পৌরসভায় নবনির্মিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। জেলা প্রশাসক ও পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে বইমেলা, প্রার্থনা, আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন। গাজীপুরে রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি দল। পরে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সাধারণ মানুষ। নোয়াখালী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গোপালগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সাংবাদিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। সিরাজগঞ্জে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তর প্রধান। এছাড়াও শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধা সংসদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ। জামালপুরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। কুড়িগ্রামে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক। পরে বিএনপি সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন। লক্ষ্মীপুরে শহীদ বেদি মূলে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা, প্রেস ক্লাব, জুলাই আন্দোলনে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। মানিকগঞ্জে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ সহ মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। পাবনায় শহীদ মিনারে জেলা ও পুলিশ প্রশাসন, আনসার, ভিডিপি সহ বিভিন্ন সংগঠনের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের সূচনা হয়। এরপর প্রেস ক্লাব, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়। এছাড়াও মেহেরপুর, নাটোর, নেত্রকোনা, শেরপুর, নরসিংদী, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা ও নীলফামারী সহ সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে অমর ২১শে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সৈয়দ অদিত, চ্যানেল আই।